হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এএনএম জিএনএম সেকেন্ড রাউন্ডের অফিসিয়াল রেজাল্ট কিন্তু পাবলিশড হয়েছে গতকালকে এবং এর কাট অফ কত গিয়েছে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আজকে ডিসকাস করা হবে। পাশাপাশি থার্ড রাউন্ডের কাট অফ কত যেতে পারে ডিটেলস তথ্য শেয়ার করা হবে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং প্রচুর শেয়ার করো। অফিসিয়াল কাট অফ যেটা গিয়েছে সেটা তোমরা WBJEর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে ORCR যে অপশানস রয়েছে সেখানে ক্লিক করে তোমরা এই কাট অফটা দেখতে পাবে। পাশাপাশি বিগত বছরের থেকে এই বছরে কাট অফ কিন্তু অনেকটাই বেশি গিয়েছে, বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে সেটা লক্ষ্য করা গিয়েছে এবং প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কাট অফ ডিসকাস করা হবে। প্রথমে এএনএম ডিসকাস করা হবে, তারপর জিএনএম কাট অফ ডিসকাস করা হবে। সেকেন্ড রাউন্ডে অফিসিয়ালি কতটা পর্যন্ত কাট অফ গিয়েছে এবং ক্লোজিং র্যাঙ্ক কত ছিল এবং সেই সকল ইনস্টিটিউটের ডিটেলস দেওয়া হবে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো। প্রথমে এএনএম ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে এএনএম ওপেন ক্যাটাগরি কাকদ্বীপে 717 জিএমআর গিয়েছিল। 717 জিএমআর ওপেন ক্যাটাগরি বা ইউআর ক্যাটাগরি। নেক্সট ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে মূলত গতবারে যেটা ছিল ওবিসি এ এবং বি, এবারে এটা একটি ক্যাটাগরি, সেটা হচ্ছে ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে 919 জিএমআর এবং কাকদ্বীপে এটা গিয়েছে। তারপর এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 2080 জিএমআর ডায়মন্ড হারবারে গিয়েছে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে। নেক্সট যেটা শেয়ার করব সেটা হচ্ছে ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 5086 নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হসপিটালে কিন্তু এটা গিয়েছে ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে, জিএমআর 5086। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ডোমকল 9449 জিএমআর ডোমকল এসটি ক্যাটাগরির ক্ষেত্রে। এবং 2217 সিভিল ডিফেন্স ক্যাটাগরি ডায়মন্ড হারবারে এটা গিয়েছে। 2217 সিডি ক্যাটাগরির ক্ষেত্রে এটা গিয়েছে এবং এটা এএনএম যারা আবেদন করেছিল এবং যারা এএনএম অ্যাসপিরিয়েন্স রয়েছে তাদের উদ্দেশ্যে। পাশাপাশি জিএনএমের কাট অফ এবারে সেকেন্ড রাউন্ডে কত গিয়েছে এটা অনেকেই কিন্তু জানতে চেয়েছো। এই মুহূর্তে এএনএমের ডেটা তোমাদের সামনে রয়েছে। এএনএম সেকেন্ড রাউন্ডে কত পর্যন্ত ক্লোজিং র্যাঙ্ক ছিল এবং কোন এনটিএসের সুযোগ হয়েছে তার ডিটেলস তথ্য তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। এটা তোমরা WBJE অফিসিয়াল ওয়েবসাইটে ORCR যে অপশানস রয়েছে সেই অপশান ক্লিক করে সিলেক্ট করার পর সেকেন্ড রাউন্ডের ডেটা সিলেক্ট করার পর তোমরা নিজেরাও কিন্তু দেখতে পাবে। জিএনএম যে কাট অফ রয়েছে, জিএনএম ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে বা ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 3937 জিএমআর দার্জিলিংয়ের সুযোগ পেয়েছে। ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 4212 জিএমআর দার্জিলিংয়ের সুযোগ পেয়েছে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 6996 বার্নপুরের সুযোগ পেয়েছে। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 18539 জিএমআর দার্জিলিংয়ের সুযোগ পেয়েছে। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 18547 জিএমআর, এটা এসটি ক্যাটাগরির ক্ষেত্রে মুর্শিদাবাদের সুযোগ পেয়েছে এবং এটা ক্লোজিং র্যাঙ্ক ছিল। সিভিল ডিফেন্সের ক্ষেত্রে কালিম্পং 7553 সুযোগ পেয়েছে। জিএনএম থার্ড রাউন্ড পর্যন্ত কতটা কাট অফ যেতে পারে, কারণ এবছরে কাট অফ অনেকটাই পর্যন্ত গিয়েছে। জিএনএম থার্ড রাউন্ড পর্যন্ত কতটা কাট অফ যেতে পারে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ ডিসকাস করা হবে। ইউআর ক্যাটাগরি বা ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা মোটামুটি ধরে রাখতে পারো 4300 জিএমআর
4300 জিএমআর পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা থাকছে এবং এটা ইউআর বা ওপেন ক্যাটাগরি। ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 4500 জিএমআর, 4500 জিএমআর ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 7600 জিএমআর পর্যন্ত লাস্ট রাউন্ড পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এটা থার্ড রাউন্ড, মূলত জিএনএমের ক্ষেত্রে বলা হচ্ছে থার্ড রাউন্ডের ডেটা, এবং এটা এক্সপেক্টেড কাট অফ, নট অফিসিয়াল কাট অফ, এটা এক্সপেক্টেড কাট অফ, এতটা যেতে পারে। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 20,000 প্লাস জিএমআর পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে এসটি ক্যাটাগরির ক্ষেত্রে। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 18,000-এর কাছাকাছি যাওয়ার সম্ভাবনা রয়েছে ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে। এবং লাস্ট যেটা, সেটা সিভিল ডিফেন্সের ক্ষেত্রে 8,000 প্লাস জিএমআর পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এটা ওভারঅল থার্ড রাউন্ড পর্যন্ত এক্সপেক্টেড কাট অফ রয়েছে। এবার অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের জিএমআর অনেকটাই বেশি হয়েছে, যারা সরকারি কলেজে সুযোগ পাবে না। এবার তাদের ক্ষেত্রে প্রাইভেট কলেজ কম খরচে কোথায় রয়েছে ডিটেলস তথ্য শেয়ার করা হবে। যারা প্রাইভেট কলেজ, যাদের জিএমআর বেশি হয়েছে এবং প্রাইভেট কলেজ সন্ধান করছে, তাদের ক্ষেত্রে একটা অপশানস রয়েছে। যাদের র্যাঙ্ক তুলনামূলকভাবে বেশি হয়েছে, ফিমেল ক্যান্ডিডেট যারা জিএনএম এবং বিএসসি নার্সিং করবে, ফিমেল ক্যান্ডিডেট যারা জিএনএম এবং বিএসসি নার্সিং করবে, তাদের ক্ষেত্রে কম খরচে আইএনসি এবং ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভড প্রাইভেট ইনস্টিটিউট, আইএনসি এবং তার সাথে ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভড কম খরচের মধ্যে তোমরা ফিমেল ক্যান্ডিডেটরাই এটা জিএনএম এবং বিএসসি নার্সিং করতে পারবে। এখানে ক্লিপসে দেখতে পাচ্ছ যে কিছু ক্লিপস এই মুহূর্তে, কলেজের ক্লিপস এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ। জিএনএম এবং বিএসসি নার্সিং ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কম খরচের মধ্যে জিএনএম এবং বিএসসি করতে পারবে। এটা সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং, যেটা বর্ধমানে অবস্থিত। কম খরচের মধ্যে এখানে তোমরা জিএনএম বিএসসি নার্সিং করতে পারবে। ফিমেল ক্যান্ডিডেটরাই শুধুমাত্র এলিজেবল। যোগাযোগ করার জন্য অলরেডি অনেক সিট এর মধ্যে বুকিং হয়েছে জিএনএম এবং বিএসসি। যারা যোগাযোগ করবে তারা এখানে ক্লিপসে যে নাম্বারটা দেওয়া রয়েছে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ, এখানে একটা নাম্বার শো করছে, হোয়াটসঅ্যাপ নাম্বার 7384298457, 7384298457, 7384298457। এই নাম্বারে তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপ করে নেবে, ডিটেলস তথ্য পেয়ে যাবে। কম খরচের মধ্যে জিএনএম এবং বিএসসি নার্সিং ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে, আইএনসি এবং ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভড সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং থেকে তোমরা সরাসরি জিএনএম বা বিএসসি নার্সিং করতে পারবে। পাশাপাশি কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, সেখানে নিজের মতামত অবশ্যই জানাতে পারবে।